আসসালামু আলাইকুম, দিস ইজ শাহাদাত হোসাইন। আমরা আজকে সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা ধারণা লাভ করব। আসলে সি ল্যাঙ্গুয়েজ আসলে কি জিনিস? কম্পিউটার বা এনি কাইন্ড অফ ইলেকট্রনিক ডিভাইস, এটাকে কন্ট্রোল করার জন্য কিছু কিছু কোড লিখে রাখা হয়। যেমন আমরা ক্যালকুলেটরের কথা চিন্তা করলে, ক্যালকুলেটরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে করতে পারি, এর পেছনেও কিছু কোড আসলে লেখা থাকে। এরকম একটি ভাষা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা এইসব হার্ডওয়্যার, এইসব ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারি। তো তার একটি বিভিন্ন রকম ভাষা রয়েছে, যেমন জাভাস্ক্রিপ্ট, তারপরে এইচটিএমএল, সিএসএস, এগুলো ওয়েবসাইটের জন্য ব্যবহার করা হয়। তেমনি সি ল্যাঙ্গুয়েজও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ভেরি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে সি ল্যাঙ্গুয়েজকে আমরা ধরতে পারি, যে অনেক পুরাতন একটি ল্যাঙ্গুয়েজ। তো চলুন সি ল্যাঙ্গুয়েজ শুরু করা যাক। এটি কিভাবে কাজ করে, তার পেছনের কাজগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, আমাদের প্রথম প্রশ্ন আসবে, হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ? ওকে, বানান আশা করি ঠিক আছে। আচ্ছা, সি ল্যাঙ্গুয়েজ আসলে কাজ করে কিভাবে? আমরা যদি কিছু কোড লিখি, প্রথমত এই কোডগুলো কম্পাইলেশন হয়। কম্পাইলেশনের মাধ্যমে, কম্পাইলেশন কি জিনিস? কম্পাইলেশন হচ্ছে আমাদের কোডগুলো বাইনারি ফর্মে ট্রান্সলেট হয় এবং এগুলো আমাদের এই প্রসেসর পরবর্তীতে যেটি প্রসেস করার পরবর্তীতে তার যে আউটপুট, সেটি কম্পাইলার আবার আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে এবিসিডি বা যেভাবে হোক আমাদের আউটপুট শো করে। তো বিস্তারিত আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে জানবো। আমরা বেসিক লেভেলগুলো কভার করার চেষ্টা করি প্রথমে। তো আমাদের সি ল্যাঙ্গুয়েজ প্রথমত কোড করতে হবে, প্রথমত আমার কম্পাইলার প্রয়োজন। আমরা গুগলে চলে গেলাম এবং এখানে যদি লিখি অনলাইন সি কম্পাইলার, এবং এখানে আমি যে কোনো একটিতে ঢুকতে পারি। আমি ঢুকলাম প্রথম অথবা দ্বিতীয় ওয়েবসাইটে। এখানে কিছু কিছু কোড অবশ্য লেখা রয়েছে। প্রথমত কোডটি বুঝার আগে কোডটিকে আমরা রান করে দেখি। এখানে রান একটি অপশন দেখা যাচ্ছে। রান করার পরে এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, এবং বলে রাখি এই যে আমাদের আউটপুটটা শো করলো, এটাকে বলা হয় টার্মিনাল। এবং টার্মিনাল, এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, কিন্তু কেন প্রিন্ট হলো এখানে এখন আমরা লক্ষ্য করি। এইখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখতে পাইতেছি, এবং তার আগে লেখা প্রিন্টএফ। এই কোডটা কিন্তু আমি লিখি নাই, এই কোডটা অলরেডি লেখা আছে। তো আমাদের প্রথমত আমরা মুছে গেছে। ওকে, তো এখানে কি লেখা আছে? এই যে হ্যাশ, ইনক্লুড, stdio, তারপরে ইন্ট মেইন, ব্র্যাকেট, পর রিটার্ন 0, এগুলো আমরা প্রথমত ইগনোর করি। মানে এই যে এই পার্টটুকু এবং এই যে এই পার্টটুকু আমরা আপাতত ইগনোর করি। আমরা এই পার্টটুকু নিয়ে আপাতত কাজ করব, মানে আমাদের এই যে মিডল পার্টটুকু। হ্যাঁ, এখানে এই যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। এই প্রিন্টএফের কাজ হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা বা ডিসপ্লে করা। তো আমাদের আমরা শিখলাম যে প্রিন্টএফের কাজ হচ্ছে কোনো কিছু ডিসপ্লে করা। এটিকে যদি আমরা নোট করে রাখি, যে আমাদের প্রিন্টএফ আমাদের PRINT প্রিন্টএফ এর কাজ কি? আচ্ছা, আমরা ইকুয়াল দিই, প্রিন্টএফ ইকুয়াল কি? ডিসপ্লে অর শো সামথিং। ওকে, আমরা আমাদের প্রথম সি ল্যাঙ্গুয়েজের প্রথম সিনট্যাক্স সম্পর্কে জানতে পারলাম, যে প্রিন্টএফ আমরা কি করতে পারি, যে কোনো কিছু ডিসপ্লে করতে পারি। আমরা যদি চেক করতে চাই যে আমরা এইখানে হ্যালো ওয়ার্ল্ডটা মুছে দিলাম, কিন্তু খুবই
খেয়াল রাখতে হবে এখানে যে ডাবল কোট রয়েছে এবং অন্য যত রকম সিম্বল রয়েছে তা যেন কোনোভাবেই বাদ না পড়ে যায়। এখানে আমরা যদি লিখতে যাই যে মাই নেম ইজ শাহাদাত, ওকে। এখন আমরা পুনরায় আমরা জিনিসটিকে কম্পাইল করব বা রান করব। রান কিভাবে করতে পারি, যে এখানে রানের অপশন দেখা যাচ্ছে। ওকে, এখানে লেখা আসলো মাই নেম ইজ শাহাদাত। তো এইভাবে আমরা প্রিন্ট করতে পারি। প্রিন্ট এফ এর মাধ্যমে, আমি আবারও বলছি, প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা কোনো কিছু ডিসপ্লে করতে পারি, কোনো কিছু আউটপুট আমরা দেখতে পারি। তো আসুন প্রিন্ট এফ এর এই যে একটি প্রিন্টএফ যে জিনিসটা আছে এটার আসলে সিনট্যাক্সটা কি। সিনট্যাক্স বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করতো, এই যে প্রিন্টএফ লেখার পরে আমরা প্রথমত ফার্স্ট ব্র্যাকেট দিব। আমরা যদি নিচে আবার একটা প্রিন্টএফ লিখতে যাই, প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ লেখার পরে আমাদেরকে কি করতে হবে, প্রথমত ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম। তারপরে আমাদের ডাবল কোট দিতে হবে, ডাবল কোটেশন যেটাকে বলা হয়, এই যে একটা ডাবল কোট ওপেন এবং ডাবল কোট ক্লোজ, এবং এইটির ভিতরে আমাদের যত রকমের লেখা এবং যাই আমরা চাই যে ডিসপ্লে হোক সেটি আমাদের ডিসপ্লে হয়ে যাবে। যেমন দিলাম I am 22 years old, এবং আমাদের যা প্রয়োজন তা আমরা লিখলাম, এবং এই যে কোটেশন তো শেষ হলো, ডাবল কোট, এবং এই যে ব্র্যাকেট তো শেষ হলো, এটা আমরা আগেই দিয়েছি, এবং সর্বশেষে আমাদের একটা সেমিকোলন ব্যবহার করতে হবে। এই যে সেমিকোলন, এই সেমিকোলন আমাদেরকে মাস্ট বি ব্যবহার করতে হবে। তো আমরা এই জিনিসটিকে আরেকবার রান করে দেখি আসলে কত দূর কি হলো। কিছুটা সময় নিতেছে কম্পাইলারের জন্য। ওকে, তো এখানে আমরা পেয়ে গেছি I am 20 years old। তো আশা করি বুঝতে পারছি যে প্রিন্টএফ আমরা কেন ব্যবহার করি, কোনো কিছু ডিসপ্লে করার জন্য। এটা সিনট্যাক্স কি, প্রিন্টএফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং তার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কোটেশন দিব, ডাবল কোট, ডাবল কোট, নট সিঙ্গেল কোট, ডাবল কোট দিব, ডাবল কোট ওপেন, ডাবল কোট ক্লোজ, এবং এই ব্র্যাকেট এবং ডাবল কোটের ভিতর আমাদের ডিসপ্লে করার জন্য যা প্রয়োজন, যা আমরা ডিসপ্লে করতে চাই, সে সকল কিছু আমরা লিখতে পারি। এবং অবশ্যই অবশ্যই সবার শেষে আমরা একটা সেমিকোলন ব্যবহার করব। তো এই হচ্ছে আমাদের প্রিন্টএফ এর কাজ।